কিছু আবদারের জানি নেই মানে, কিন্তু মাঝে মধ্যে তো আমরা আবদার করেই ফেলি। ঠিক যেরকম আজকে আমি ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্মর কাছে আবদার করেছি, এই যে গরম চলছে, প্রচন্ড গরমে আমরা জাস্ট দিশেহারা, কি খাবো কি খাবো না বুঝতে পারছি না। যেটাই খেতে যাচ্ছি মনে হচ্ছে এই যে এটা খেলে যদি অ্যাসিড হয়, এটা খেলে যদি এই হয়, এটা খেলে যদি ওই হয়, এরকম অনেক কিছু মনে হচ্ছে। তো ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্ম রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে সেই সমস্ত কিছুর মুশকিল আসান হয়ে। হ্যালো জয়িতা। হ্যালো, নমস্কার। যারা এই অনুষ্ঠান শুনছে তাদের সকলকে আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। আচ্ছা জয়িতা, এই গরমে তো আমরা প্রচন্ড হাঁসফাঁস করছি প্রত্যেকে, মানে একদম। একেবারে বাড়ি থেকে বেরোলেই মানে ঘামে ভিজে যাচ্ছি, একেবারে ঘর্মবৃষ্টি সব সময় আমাদের মধ্যে। তো সেই রকম একটা অবস্থায় মানে ধরো উইকেন্ডে আমি এমন কিছু খেতে চাইছি যেটা একটু হেলদি হুম, হবে, টেস্টি হবে। হুম, তো সেরকম কোন ধরনের খাবার দাবার আমরা শুধু উইকেন্ড কেন, মোটামুটি সারা সপ্তাহ জুড়ে খেতে পারি, হুম, যেগুলো খেলে একটু শরীরটাও সুস্থ থাকবে, আবার এই হুম, সব সময় তো মানে জল দেয়া ভাত বা মানে খুব খাবারগুলো খাওয়া যাচ্ছে না, মানে ইচ্ছে করছে না, এতদিন ধরে গরমের কন্টিনিউয়েশন রয়েছে যেখান হুম, থেকে আমাদের ইচ্ছেটাই চলে যাচ্ছে। তো সেরকম কিছু খাবারের সুলভ সন্ধান যদি তুমি দাও আজকে। একদম। তো প্রথমেই তুমি যেটা বললে যে প্রচন্ড ঘাম হচ্ছে এবং তাপপ্রবাহের ফলে যেটা আমরা খুব শুনে থাকছি যে ডিহাইড্রেশন বা হিট স্ট্রোক। তো সেই কারণে একদম। আমাদের ফ্লুইড ইনটেকটাকে বাড়াতে হবে, নট অনলি শুধু জল। আমাদের নেচারের মধ্যেই কিন্তু গ্রীষ্মকালীন যে ফল এবং সবজিগুলো রয়েছে সেগুলো ভীষণই কালারফুল এবং ভীষণই টেস্টি। যেমন ডাব হোক, লিচু হোক, আঙুর, আতা, জামরুল, বা আমের সিজনে আম, লেবু, তরমুজ, শসা, বিভিন্ন কালো হুম জাম, এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি। ভেজিটেবলস এর মধ্যে টমেটো বা লেটুস, সেলারি, এগুলো আমরা ইউজ করতে পারি। গরমে হুম আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ভীষণ সহজ পাচ্য হালকা খাবার খেতে হবে, খুব রিচ খাবার দাবার নয়। যেটা তুমি বললে যে জল ঢালা ভাত, এছাড়াও হুম। কিন্তু আমরা মাছের যে পাতলা ঝোল বাঙালিদের হয় সেইটা, বা যে কোনো টক দই আমরা কিন্তু ইনক্লুড করতে পারি, কারণ গরমে কিন্তু আমাদের ডাইজেশনের একটা সমস্যা হয়। তো ঠিক সেক্ষেত্রে ঠিক। আমরা একটু হেলদি, হ্যাঁ, তো হেলদি খাবার যেরকম সবজা সিডস বা চিয়া সিডস উইথ টক দই, বা টক দই হুম। দিয়ে একটু আমরা চিড়ে দই বা সাবু দই, এটা কিন্তু আমরা চটজলদি ব্রেকফাস্টে খেতে পারি, কারণ এখন ব্রেকফাস্ট স্কিপ করার প্রচন্ড একটা টেন্ডেন্সি দেখা দেয় যে ঠিক তাড়াহুড়োর ঠিক মধ্যে একদম। বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, হুম তো হুম। সেটা আমরা দই দিয়ে ওটস খেতে পারি, তার মধ্যে কিছু স্ট্রবেরিজ অ্যাড করতে পারি ফলের মধ্যে, যেটা আমাদের দেখতেও ভালো লাগবে, প্লাস একটা মাইন্ডফুল ইটিং হবে। তো সেটা হ্যাঁ করতে মানে একটু পারি। ট্যাঙ্গি একটা টেস্ট আসবে খাবারের একদম, মধ্যে, ভাল লাগবে। একদম ভালো হুম লাগবে। এছাড়া আমরা যেটা করি যে বাইরে বেরোলে ঝট করে হয়তো কোনো কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিচ্ছি, বা আইসক্রিম খেয়ে নিচ্ছি, বা এখন হুম যে টেট্রা প্যাক ফ্রুট জুস গুলো পাওয়া যায় সেগুলো খাচ্ছি, বা তথাকথিত ওয়ারেস ছাড়াও কিছু ওয়ারেস এল টাইপের জিনিস পাওয়া যায়, যেগুলো কিন্তু কম্পোজিশন একটু আলাদা হয় এবং হুম সেগুলোতে হুম। প্রচুর কার্বোহাইড্রেট কন্টেনিং জিনিস বেশি থাকে, যার ফলে কিন্তু হুম। সেটা ডিনোভো সিনথেসিসের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন করছে, যেটা কিন্তু আমাদের হেলথের জন্য খারাপ। সুতরাং আমরা নর্মাল যে ওয়ারেস যেটাকে বলি সেটার কম্পোজিশনে যদি আমরা একটু বটলে করে ক্যারি করতে পারি, লাইক নর্মাল এক হুম লিটার হুম জলের মধ্যে 3 টিস্পুন অফ সুগার অ্যান্ড 1 পিঞ্চ অফ সল্ট যদি অ্যাড করে আমরা একটু নিয়ে যেতে পারি, সেটা একটা হুম হতে পারে। বা নর্মাল যেটা দইয়ের ঘোল হতে পারে বা দইয়ের লস্যি হতে পারে, সেই হুম হুম। জিনিসগুলো, বা আখের রস খেতে পারি আমরা বাইরে। বা আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা একটা জিনিস খুব ইউজ করতেন, কোথিলার জল, যেটা এখন ঠিক বোনস ঠিক। সিরাপ হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, তো হুম সেটা হুম। আমাদের শরীরটাকে ভীষণ কুলিং এজেন্ট হিসেবে কাজ করে। সেটা আমরা ভিজিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারি। বা মৌরি মিশ্রিত জল, যেটা খুব শরীর ঠান্ডা করে। এই জিনিসগুলো যদি ছোট ছোট ট্রিক্স আমরা মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা গরম থেকে রেহাই পেতে পারি কিছুটা। আচ্ছা জয়িতা, আরো একটা হুম, প্রশ্ন, মানে ধরো এই হুম, সময় প্রচুর মায়েদের প্রশ্ন থাকে, মানে হুম, ধরো এই গরমের ছুটির পর স্কুল খুলছে, এই হুম, সময় কিন্তু যে একেবারে গরম চলে যাবে তো এরকম কোনো কথাই নেই, মানে হো নেই সত্তা একদম, টাইপের ব্যাপার। তো এই একদম। রকম গরমে হুম, হুম। বাচ্চাদের জন্য মানে বাচ্চাদের লাঞ্চ বক্সে কি ধরনের খাবার দেওয়া যেতে পারে, যেটা বাচ্চাদের মানে ধরো আমরা তবু নিজেদেরকে বুঝিয়ে বাজিয়ে এসব খাইয়ে দিতে পারি, কিন্তু একদম, বাচ্চাদেরকে তো বোঝানোটা এতটা সোজা নয়। মানে সেই একদম। বাচ্চারা বলবে হুম বাবা তুমি কোথা দিয়ে যাবে, আমি তোমার ওপর দিয়ে যাব। তো এই যে ব্যাপারটা, তো বাচ্চাদের হুম, হুম, জন্য কি এমন খাবার দেওয়া যেতে পারে হুম, যে ক্ষেত্রে হুম। মানে বাচ্চারা খেয়েও নেবে অথচ মানে এই গরমে তাদের শরীরে ইনডাইজেশনের প্রবলেম হবে না বা কোনো ক্ষতি হবে না।
হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়। বাচ্চাদের জল খাওয়ানোটা অনেকটা ডিফিকাল্ট বিষয় হয়ে যায় এবং হুম হুম। তাই গরমের সময় ওদের একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, যেহেতু তাদের অনেকটা সময় কাটছে স্কুলে। সুতরাং লাঞ্চ বক্স বা স্কুলের টিফিন বক্সটা কি হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং ঠিক ঠিক। তাদেরকে এই সমস্ত ভেজিটেবলস এন্ড ফ্রুটস খাওয়ানো, সেই জিনিসটা বাচ্চারা কিন্তু সবসময় আকর্ষণীয় ভাবে কিভাবে দেওয়া হচ্ছে, বাচ্চাদের একটা চোখের খিদে বলে আমরা একটা বাংলায় টার্ম ইউজ করি। তো বাচ্চাদের হুম কিন্তু সবসময় চোখের খিদে। তো বাইরে হয়তো কোনো খাবারের গন্ধে তার খিদে পাচ্ছে, মনে হচ্ছে ফুচকা খাই বা রোল খাই। তো ঠিক সেই হুম। রকম ভাবে তাদের যদি একটু অন্য রকম ভাবে করে দেওয়া হয়, রুটি সবজি হয়তো টিফিনে দিচ্ছি, বাট সেটাকে একটু রুটি রোল হিসেবে বা নর্মাল স্টাফ আচ্ছা। রুটি হিসেবে দিলাম। হ্যাঁ, বা স্যালাডটাকে একটু অন্যরকম শেপে যদি কেটে দেওয়া যায়, লাইক রিং শেপ বা স্কোয়ার শেপ, ডায়মন্ড শেপ, যেটা দেখতে খুব অন্যরকম হবে। বা ফ্রুটটাকে একদম। যদি একটু কাবাব স্টিকের মধ্যে ফ্রুটটাকে ছোট ছোট করে যদি আমরা ফ্রুট কাবাব হিসেবে দিতে পারি টিফিনে, বা একটু ছোট ওকে। রায়তা। হ্যাঁ, হ্যাঁ। বা রুটির সাথে নর্মাল যেরকম পুদিনা চাটনি, পুদিনা কিন্তু আরেকটা কুলিং এজেন্ট হিসেবে কাজ করে। তো গ্রিন হুম হুম। ম্যাঙ্গো চাটনি বা পুদিনা। হুম। হ্যালো জয়িতা। ওকে। জয়িতার সঙ্গে আমার এই মুহূর্তে কন্ট্যাক্টটা ব্রেক হয়েছে। হ্যাঁ, আপাতত ওয়েদার অফিস যদি ভরসা দেয় তো আমরাও ভরসা দিচ্ছি, ভীষণ ভিজবো। মানে বৃষ্টিটা আসাটা খুব দরকার, আর ঘামে ভিজে ভিজে পারা যাচ্ছে না এবার না। মানে সত্যি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। এনিওয়েজ জয়িতাকে সঙ্গে নিয়ে আমি আবারও চলে এসেছি, কারণ কথা হচ্ছিল আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে, রাইট জয়িতা? একদম। তো তো জয়িতা, বাচ্চাদের, হ্যাঁ বলো। হ্যাঁ বলো তো। হুম বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা, মানে হুম তুমি হুম যেটা বলছিলে যে হুম টিফিনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শেপে ফ্রুটস দিতে বা হুম ফ্রুট হুম কাবাব, হুম হুম। আরো কি কি আইডিয়াস তোমার ঝুলিতে রয়েছে যদি একটু শেয়ার করো। হ্যাঁ, আরো যে জিনিসগুলো আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাড়ি আসার সাথে সাথে ওরা যেহেতু দোকানের পাশ দিয়ে আসতে থাকে, তো তখন নানা রকম বায়না করতে থাকে নানা রকম খাবার জিনিসে। তো সেইটা না করে যদি বাড়ি আসার পর কিছু জিনিস তৈরি করে দেওয়া যায়। দেখো, গরমকালে আমরা খুব ইজিলি অ্যাভেলেবেল যে আম, কাঁচা আম বা পাকা আম, তো আম হুম পোড়ার হুম। শরবত বা লাইক বেলের পানা, যেটা আমাদের খুব প্রাচীন একটা রেসিপি, সেই ঠিক ঠিক। জিনিসগুলো, বা হুম দইয়ের ঘোল, নর্মাল যে মুসাম্বির রস, সেই হুম। জিনিসগুলো যদি দেওয়া যায়, বা একটু ফ্রুট কাস্টার্ড পুডিং, যেটা খুব টেস্টি এবং বাচ্চারা খেতেও চায়, সেই ঠিক। জিনিসগুলো। বা বাড়ি আসার পর একটু সুপি নুডলস, যাতে তাদের জলের ইনটেকটাও বাড়ায়। সব সময় জল খাও করে বকাবকি না করে যদি একটু হুম অন্যরকম হুম। ভাবে জলের চাহিদাটা অন্যরকম মেটানো ভাবে যায়। জলটাকে খাইয়ে দেওয়া একদম। যায়, বুঝতে পেরেছি। হুম। মানে প্রত্যেক মাকেও একটু ট্রিকি হয়ে উঠতে হবে এই একদম। সময় একদম। বাচ্চাকে খাওয়ানোর জন্য। একদম। থ্যাংক ইউ সো মাচ জয়িতা, তোমাকে সঙ্গে পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো, কারণ তুমি থ্যাংক এত ইউ। ইউনিক ইউনিক আইডিয়াস শেয়ার করলে আমাদের সঙ্গে। আবারও কোনোদিন কথা হবে অবশ্যই একদম উইকেন্ড একদম। ক্যাফেতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আমরা ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্মর সঙ্গে কথা